উপপ্রধান শালবনির ঘটনা। শালবনির কর্ণগড়ে আবাস তালিকায় নেতার নাম, যোগ্যদের অনেকেরই নাম নেই বলে অভিযোগ। চাপে পড়ে আবাস ফেরত উপপ্রধানের। শালবনের বিডিওকে চিঠি প্রিয়াঙ্কা চক্রবর্তী। শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, অভিযোগটা কি এক্স্যাক্টলি? দেখো, অভিযোগ বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এই আবাসের যারা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযোগ যে তারা প্রাপ্য উপভোক্তা হওয়ার পরেও কিন্তু তাদের আবাস তালিকায় নাম নেই। এই অভিযোগ কিন্তু বারবারই উঠে এসেছে এবং তারপরে বিভিন্ন সময় আমরা দেখেছি সমীক্ষা নতুন করে শুরু হয়েছে এবং সেই মর্মেই সেই সমীক্ষা চলাকালীনই কিন্তু দেখা গেল শালবনির কর্ণগড় 10 নম্বর অঞ্চলের যিনি উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তী, তার নামই কিন্তু আবাস প্লাসের তালিকায় তার নাম আছে বাড়ির তালিকায়। এবং নাম উঠে গেল, এ তো হয় না। এ তো পঞ্চায়েতের একটা ভূমিকা থাকে। যখন নাম ওঠানো হচ্ছে তখনই কেন তাহলে সেখানে বাধা দেওয়া হলো না? একেবারে দেখো, সেটা সমীক্ষার ব্যাপার রয়েছে, এখনো সমীক্ষা চলছে সেটা নিয়ে। কিন্তু তার মধ্যে উপপ্রধানের নাম তালিকায় আসার পরে কিন্তু উপপ্রধান নিজেই কিন্তু বাড়ি ফিরিয়ে দিলেন এবং ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে যারা বিরোধীরা যে মনে করছে যে অনেক উপভোক্তা যারা যোগ্য, যারা প্রাপ্য, তারা কিন্তু বঞ্চিত হয়েছেন এই তালিকা থেকে। সেই কারণে কিন্তু লজ্জা থাকছে বা সেই কারণে কিন্তু নিজেকে বাঁচাতে উপপ্রধান নিজের বাড়ির যে বাড়ি সেটা ফিরিয়ে দিলেন বিডিওকে। সেই মর্মে আমাদের নজর থাক। আমার থেকে আরও অনেক গরিব তালিকাতে নাম আসেনি। ভিডিওতে আবেদন আমার এটাতে করা আছে, আমার বাড়িটা অন্য কোনো চাকরি কোনো গরিবকে দিয়ে সাহায্য করুন। এমন অনেক গরিব যে থাকারও জায়গা নেই, হয়তো খড়ের চালে ওনারা আছেন, হয়তো বৃষ্টির জলে ওনারা ভিজছে। আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার 10 নম্বর অঞ্চলে ঘুরে ঘুরে, তার থেকে ভালো আমি ওই জন্য বাড়িটা দিচ্ছি।